এই মুহূর্তে হয়তো তুমি অনেক কষ্ট হয়ে আছো, আর পারছো না। ভাবছো যে এই কষ্ট থেকে কি করে বেরোবো, কি করে সবকিছু ঠিক করব, কি করে আবার আমি নিজের সেই হাসি খুশি লাইফে ফিরে যাব। আর পারছি না। দিনের শেষে এরকম মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে। তোমাদের মধ্যে এরকম অনেকজন আছো যারা এই মুহূর্তে অনেক কষ্ট হয়ে আছো। কিছুদিন আগে আমি সকালবেলায় যখন নিজের কাজে যাচ্ছিলাম, বেশ বৃষ্টি পড়ছিল, আর সামনে একটা বয়স্ক লোককে দেখলাম। এই যে ছবিটা দেখতে পারছো, এই ছবিটা আমি পিছন থেকে ক্লিক করলাম। এই বয়স্ক লোকটা যাচ্ছিল হাতে একটা বাজারের ব্যাগ নিয়ে। ছাতাটা সম্পূর্ণভাবে ছিঁড়ে গেছে। কোনোভাবেই বৃষ্টিতে এই ছাতা বাঁচাতে পারবে না। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। হঠাৎ করেই আমার তার উপরে নজরটা পড়ল। আমি আস্তে আস্তে ওনার পাশে গেলাম, ওনাকে একটু সাইড করে দেখলাম। খুব বয়স্ক, চুপচাপ একদিকে তাকিয়ে আস্তে আস্তে একটু ভিজতে ভিজতে হাঁটতে হাঁটতে উনি যাচ্ছেন, ভারী বাজারের ব্যাগ নিয়ে। আমি শুধু এটাই ভাবছিলাম যে ওনার লাইফে কি চলছে, এমন কি হয়েছে যে এই বয়সে ওনাকে এইভাবে বাজার করতে হচ্ছে, এবং তার কাছে একটা প্রপার ছাতাও নেই। বাজার তো অনেক বয়স্ক লোকেরাই করে, তাদের ভাল লাগে করতে, কিন্তু এরকম ভাবে তার পায়েও ব্যথা ছিল দেখে মনে হচ্ছিল একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, আর ছাতাটা পুরো ছেঁড়া। ভাবছিলাম যে এনার কি গল্প, এমন কি চলছে এনার লাইফে যার জন্যে এনাকে আজকে এই পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টা কি জানো তো, একটা কথা আছে, সো লং দেয়ার ইজ লাইফ দেয়ার উইল বি স্ট্রাগল। লাইফ যতদিন চলবে স্ট্রাগল থাকবে। প্রত্যেক মানুষের জন্য তার স্ট্রাগলটা সব থেকে বড়। সবার লাইফে স্ট্রাগল আছে, এবং একটা খুব সুন্দর কথা আছে যে হসপিটালে আইসিইউ ওয়ার্ডে যখন কম্পিউটার স্ক্রিনে তুমি দেখতে পারো লাইফ লাইনটা যখন চলছে মানে লাইফটা এরকম আপ ডাউন করছে। লাইনটা ওরা কিন্তু স্ট্রেট নয়, স্মুথ নয়, লাইফটা আপ ডাউন করছে। সব সময় লাইফে আপ অ্যান্ড ডাউন চলতে থাকবে। যেদিন লাইফটা স্ট্রেট হয়ে যাবে সেদিন লাইফ শেষ। তো পরিষ্কার এটা বোঝা যায় যে লাইফ কখনোই একরকম ভাবে স্মুথ আরাম করে সোজা লাইনের মতন চলবে না। একা বেকা আপস অ্যান্ড ডাউনস লাইফে থাকবে। হ্যাঁ, এই কথাগুলো শুনে তো মনে হয় একটা ডায়লগের মতন, কিন্তু বিশ্বাস করো, আমি আজ কোনো ডায়লগ দেব না। আমি আগে তোমাদের একটাই কথা বলবো, যারা যারা এই মুহূর্তে খুব কষ্ট হয়ে আছো আর ভাবছো যে লাইফটা শেষ হয়ে গেছে, তাদের জাস্ট একটা কথা বলবো, আমাকে কমেন্ট করে জানিও যে নিজের লাইফের ব্যাপারে একবার ভেবে দেখো তো। আজকে তুমি কষ্ট হয়ে আছো, এটা ভেবে দেখো তো যে এর আগে তুমি নিজের লাইফে কত কিছুই না দেখেছো। এর আগে তুমি নিজের লাইফে কত স্ট্রাগল করেছো, আর প্রত্যেকটা স্ট্রাগলের থেকে তুমি লড়াই করে এগিয়ে গেছো। এমন কোনো সময় হয়নি যে তুমি পড়ে গেছো, হেরে গেছো, আর এখান থেকে উঠতেই পারবে না, এমন কিন্তু কখনোই হয়নি। যাই চ্যালেঞ্জ এসছে, কিছু না কিছু করে শেষমেশ তুমি সেখান থেকে বেরিয়ে এসছো। ভেবে দেখো, অন্য কারোর গল্প শুনে ইন্সপায়ার হতে হবে না, জাস্ট নিজের গল্পটা শুনে নিজের কাছ থেকে ইন্সপায়ার হও। প্রত্যেকটা মানুষেরই একটা ইন্সপায়ারিং স্টোরি আছে, প্রত্যেকটা মানুষের আছে। আর একটা কথা কি জানো তো, মানে জাস্ট নিজের ব্যাপারে একটা ছোট্ট কথা বলছি। 2023 একটা এমন বছর ছিল,
2023 এই টাইমটা আমার মনে হয়েছিল যে আমি সত্যি শেষ হয়ে যাব। সবকিছু থাকা সত্ত্বেও মানসিকভাবে আমি এতটা ডিস্টার্বড হয়ে গেছিলাম, মনে হচ্ছিল যে এখান থেকে আর উঠতে পারবো না। কিন্তু শেষমেশ আমাকে তোমরা বাঁচিয়েছো, এই চ্যানেল বাঁচিয়েছে। তাই আমি সবসময় বলি যে সুমন্তকে সাথে সুমন্তই বাঁচিয়েছে। সুমন্তর সাথে সুমন্ত ছিল, তাই সুমন্ত বেঁচেছে। আর সাথে সুমন্ত মানেই তোমরা সবাই, যাদের গল্প আমি শুনেছি, যাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি, বুঝেছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। তোমাদের মধ্যে অনেকজন আমাকে নিজের লাইফের চ্যালেঞ্জেসের ব্যাপারে বলেছো, সেখান থেকে আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি। তোমরা না থাকলে হয়তো আমি এতটা এগিয়ে আসতে পারতাম না। তাই এখান থেকে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে লাইফে যতই প্রবলেম হোক না কেন, তুমি সেখান থেকে বেরিয়ে আসবে। শুধু তোমাকে একটা জিনিস করতে হবে, তোমাকে তার উপরে বিশ্বাস রাখতে হবে। কেন, কেউ তোমার পাশে থাকুক কিংবা না থাকুক, উনি অলওয়েজ তোমার পাশে আছে। এটা আমি ফিল করেছি। যখন আমি সৎ পথে হেঁটেছি, কাউকে ক্ষতি করার চেষ্টা করিনি, যেখানে আমার ইন্টেনশনটা ভালো ছিল, উনি সবসময় আমার সাথে ছিলেন, আর আজও আছে। তোমার হয়তো মনে হচ্ছে এই সময় যে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু একবার ঠান্ডা মাথায় জাস্ট চোখটা বন্ধ করে ফিল করো, তুমি বুঝতে পারবে তোমার সাথে একটা পাওয়ার আছে, তোমার ভেতরে একটা পাওয়ার আছে। ঈশ্বর সত্যি মন্দিরে পাওয়া যায় না, ঈশ্বর তোমার ভেতরে আছে। প্রত্যেকটা মানুষের ভেতরে সেই পাওয়ারটা আছে। জাস্ট একবার চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় একবার ফিল করো, তুমি বুঝতে পারবে যে উনি তোমার পাশেই আছেন, সব সময় ছিল। তুমি তাকে পুজো করো কি না করো, তার ছবির সামনে মালা চড়াও, যা ইচ্ছা করো, বা কিছুই করতে হবে না, কিন্তু তা সত্ত্বেও উনি তোমার সাথে আছে। বিশ্বাস করো, যতই কষ্ট পাচ্ছ না কেন, একবার বিশ্বাস করো, সবকিছু ঠিক হয়ে যাবে। এই কষ্ট তোমাকে অনেক কিছু শেখাবে, এই কষ্টের কিছু উদ্দেশ্য আছে, এটাই আমি বিশ্বাস করি। আমার লাইফেও কষ্ট আছে, আমার লাইফেও চিন্তা আছে, ভয়ও আছে, নিজের প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়, অনেক কিছুই ভয় আছে, কষ্ট আছে। কিন্তু শেষমেশ আমি ভাবি যে কি হবে এত কিছু ভেবে, জীবন যেভাবে চলার চলবে, যেটা তোমার কপালে ভাগ্যে লেখা আছে তোমার কর্মের অনুযায়ী সেটা হবে। তোমাকে জাস্ট নিজের কর্মটা করে যেতে হবে, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। কখনোই এমন হবে না যে তুমি একদম পড়ে যাবে। যেই তুমি একদম পড়ে যাবে না, এর নিচে একজনের হাত এসে তোমাকে তুলে নেবে। ট্রাস্ট মি, এটা হয়। বিশ্বাস করো, মা আসছেন। মা নিজের সন্তানকে কখনোই কষ্ট দেবে না। এই যে তুমি কষ্ট পাচ্ছ, এই যে তুমি কাঁদছো, এই যে তোমার খারাপ লাগছে, বিশ্বাস করো মা সেটা দেখছে। মা পাশেই আছে, মা দেখছে, মা জানে যে আমার বাচ্চারা কষ্ট পাচ্ছে। এক সময় আমি সত্যি ফিল করেছি যে একটা পাওয়ার, একজন কেউ আছে যে আমাকে দেখছে, যে সব সময় শুনছে, যে বুঝতে পারছে যে আমি কষ্ট হয়ে আছি, আর সে আমাকে এখান থেকে বাঁচিয়ে নেবে। আর সত্যি বাঁচিয়ে নিয়েছে। লাইফে ম্যাজিক হয়, জাস্ট ইউ হ্যাভ টু বিলিভ ইন ম্যাজিক। ম্যাজিকে তোমাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে তার উপরে, বিশ্বাস করতে হবে যে তোমার ভেতরেই উনি আছেন। চিন্তা করো না, মা আসছে। সবাইকে আমার তরফ থেকে
অল মাই বেস্ট উইশেস। এই পুজো তোমাদের সবার খুব ভালো কাটুক, খুব আনন্দ করো, সব কিছুকে সাইডে রেখে জাস্ট পুজোতে আনন্দ করো। যদি পুজোতে কেউ না থাকে যার সাথে ঘুরতে যাবে, তাহলে একা বেরিয়ে যাও, কিছু না, শুধু মণ্ডপে গিয়ে মায়ের মূর্তির দিকে তাকিয়ে থাকো। একটা ভাইব্রেশন পাবে, একটা পাওয়ার পাবে, একটা পজিটিভিটি পাবে। এই পুজো খুব ভালো কাটুক, এটাই কামনা করব। তোমরা সবাই ভালো থেকো, এইভাবেই সাপোর্ট করো আমাকে, ভালোবাসা দিও, আর পজিটিভ থেকো, বিশ্বাস রেখো তার উপর। শুভ মহালয়া এবং ইন অ্যাডভান্স হ্যাপি দুর্গা পূজা।